আমাকে মারলে? তোমার এত বড় সাহস! আমি তোমার সঙ্গে একটু থাকতে চাই না, তোমার কাছ থেকে আমি মুক্তি পেতে চাই। হ্যাঁ হ্যাঁ, যাও যাও, আমিও চাই না তোমার সঙ্গে সংসার করতে, আমিও মুক্তি পেতে চাই। হ্যাঁ, আমি মাকে এক্ষুনি ফোন করছি, তোমার কাছ থেকে আমি ডিভোর্স নেবো। হ্যাঁ হ্যালো মা। হ্যাঁ মা বল। ওর সঙ্গে আমি সংসার করতে চাই না, ওকে আমি ডিভোর্স দেবো। তুমি তাড়াতাড়ি বাড়িতে আসো। কেন রে, তোদের আবার কি হলো? আমি ওর সঙ্গে পেরে উঠছি না, আমি ওর কাছে মুক্তি পেতে চাই, ব্যাস। দেখ মা, তোকে আমি এত টাকা খরচা করে বিয়ে দিয়েছিলাম যাতে তুই ভালোভাবে সংসার করতে পারিস। আমি তোমার কোনো কথা শুনতে চাই না। ডিভোর্স দেওয়ার জন্য নয়, সংসার করতে গেলে এরকম ছোটখাটো ঝামেলা হতেই পারে। দেখ মা, মেয়েদেরকে বিয়ের পরে অনেক কিছু অ্যাডজাস্ট করে চলতে হয়। কিন্তু মা, কোনো কিন্তু নয়। আজকে তোদের ঝগড়া হবে, কালকে তোদের মিল হয়ে যাবে। তোদের এই ঝগড়া ঝামেলার মধ্যে আমাকে টেনে আস না। আর এই ব্যাপারে যদি আমি নাক গলাই তাহলে জামাইয়ের সাথে যে আমাদের মধুর সম্পর্কটা ছিল সেটা নষ্ট হয়ে যাবে। এছাড়া জামাই মনে করবে যে আমি তোকে কুমন্ত্রণা দিচ্ছি। যা, এক্ষুনি যা, ক্ষমা চা জামাইয়ের কাছ থেকে। আমি কিছু শুনতে চাই না, এক্ষুনি যা। তবে মা। কোনো তবে না, মাথা ঠান্ডা কর। আর আমাকে যদি তুই মা মনে করিস তাহলে এক্ষুনি গিয়ে জামাইয়ের কাছ থেকে ক্ষমা চা, যা। তুমি আমাকে ক্ষমা করে দাও। না গো, ভুলটা আমারও ছিল। তবে ছাড়ো, আজকে মাংস নিয়ে আসি, মাংস জমিয়ে খাবো। হ্যাঁ, বাজার থেকে এক করে আসছি। হ্যাঁ, তো বন্ধুরা, মা বাবার সঠিক শিক্ষায় ছেলেমেয়েরা কিন্তু সত্যি মানুষ হয়। এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে ভিডিওটি শেয়ার করে দেবে।